হাসি আর গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই মুহূর্তে আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে থ্যাঙ্কস টিভির পর্দায় জি ফুড নিবেদিত ঈদ বিনোদন অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং ভালোবাসার এই আয়োজন হোক আজকের দিনের মতোই অনাদি অনন্তের পথ ধরে, যেন আমরা চলতে পারি ত্যাগের মহিমায় অনেক অনেক দূর। সুতরাং আজকের এই দিনটি হোক আমাদের জন্য শুভেচ্ছা, আনন্দের, উৎসাহের পাশাপাশি ঈদুল আজহা হলো ত্যাগের মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে শেখায়। চলুন সুরে সুরে আমরা শুনে আসি সেই পরিশুদ্ধ হবার গান। আজ আমার ঘরে ঈদের আয়োজন, আমার ঘরে ঈদের আয়োজন। বন্ধু 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 বন্ধু, তোমায় জানাই সুস্বাগতম। আজ আমার ঘরে ঈদের আয়োজন, আজ তোমার ঘরে ঈদের আয়োজন, আজ সবার ঘরে ঈদের আয়োজন। আমিও তোমার বাড়ি যাব, তোমাকেও আমার বাড়ি পাবো। আমিও তোমার বাড়ি যাব, তোমাকেও আমার বাড়ি পাবো। হৃদয়ের বন্ধনে ভালোবাসা জাগবে, নতুন প্রেম প্রীতি জানি ফুটে উঠবে। হৃদয়ের বন্ধনে ভালোবাসা জাগবে, নতুন প্রেম প্রীতি জানি ফুটে উঠবে। নবদিগন্তে হারাবো বন্ধু 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 বন্ধু, তোমায় জানাই সুস্বাগতম। আজ আমার ঘরে ঈদের আয়োজন, আজ তোমার ঘরে ঈদের আয়োজন, আজ সবার ঘরে ঈদের আয়োজন। পায়েসে মায়ার নতুন জামা, নতুন ঈদের এই হাসি, এক মহিমায় গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে চলো ভালোবাসি। পায়েসে মায়ার নতুন জামা, নতুন ঈদের এই হাসি, ত্যাগ মহিমায় গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে চলো ভালোবাসি। ঈদ তো সবার ঘরে আসে, কজন এসে ঈদ পেয়ে হাসে। ঈদ তো সবার ঘরে আসে, কজন এসে ঈদ পেয়ে হাসে। রবের করুণা ছাড়া এ জীবনে দাম নেই, ঈদের শিক্ষা পেলে সফল হবে সেই। রবের করুণা ছাড়া এ জীবনে দাম নেই, ঈদের শিক্ষা পেলে সফল হবে সেই। অসীমের তরে পাবারাবো বন্ধু 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 বন্ধু, তোমায় জানাই সুস্বাগতম। আজ আমার ঘরে ঈদের আয়োজন, আজ তোমার ঘরে ঈদের আয়োজন, আজ আমার ঘরে ঈদের আয়োজন। বন্ধু 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 বন্ধু, তোমায় জানাই সুস্বাগতম। আজ আমার ঘরে ঈদের আয়োজন, আজ তোমার ঘরে ঈদের আয়োজন, আজ সবার ঘরে ঈদের আয়োজন। ঈদ বিনোদন।
আসসালামু আলাইকুম। ছেলেবেলার ঈদের কিছু টুকরো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন ছোট্ট ছিলাম তখন এই ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, তখন আমাদের পাশে একটি মাঠ ছিল যেখানে সকল গ্রামের গরু একত্রিত করে সেখানে জবাই গরু ছাগল হতো। তখন আমাদের আনন্দের একটা ব্যাপার ছিল, কাদের গরুটা বেশি সুন্দর, বেশি বড়, এই ধরনের একটি অনুভূতি আমাদের মধ্যে কাজ করতো। তারপর আমাদের ফিলিংস আস্তে আস্তে বড় হলাম, ফিলিংস আমাদের ঈদের তাৎপর্য বুঝতে পারলাম। তখন ছিল যে এই কোরবানির মাধ্যমে নিজের যে আমিত্ববোধ এবং আমাদের স্নেহ মায়া মমতা, সেগুলোকে কোরবানি দেওয়ার একটা স্মৃতি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আমি সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, এই কিছুদিন আগে আমার মেয়ে এবং মেয়ের জামাই ওরা হজ করতে গেল। তো ওদেরকে যখন বিদায় দিচ্ছিলাম তখন ওর 3টি বাচ্চা, ছোট ছোট 3টি বাচ্চা, আমার মেয়ের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। তখন আমি জামাই এবং মেয়েকে বললাম যে দেখো, তোমাদের এই যে স্মৃতিটা, এই যে তোমাদের অবস্থা, এটি হচ্ছে কোরবানির সত্যিকারের স্পিরিট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত আদরের পুত্র ছিল ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে তাকে তিনি তার গলায় ছুরি চালাতেও দ্বিধা করলেন না। তো তোমরা যে এই তোমাদের সন্তানদেরকে রেখে হজে চলে যাচ্ছ, তাদের মায়া মহব্বত, এই যে কোরবানি করছো, এইটা কিন্তু কোরবানির ঈদের একটা বড় স্পিরিট। আমি এই কথাটাই বলতে চাই যে আসলে আমাদের এই ঈদের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত, এই শপথ নেই যে আমাদের সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর প্রেম, এবং আমাদের দুনিয়াবী যে সকল বাধা বিঘ্নগুলো থাকে আল্লাহর পথে চলতে, যেমন সন্তানের মায়া, সম্পদের মায়া, মানুষের নানা ধরনের মোহ, এগুলোকে ত্যাগ করে কোরবানি করাটাই হচ্ছে কোরবানির সত্যিকারের স্পিরিট। আল্লাহ আমাদেরকে সেই ধরনের কোরবানির জন্য মন মানসিকতা তৈরি করে দিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদ আনন্দে ভরে যাবে মন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। আরে ভাই, পিছন দিয়ে ডাকতেছেন কি জন্য? সমস্যা কি? পিছন দিয়ে ডাকার তো কারণ আছে, আপনার সামনে পাই কই? আরে ঈদের মাঠে আসছি কই, একটু সভাপতি সাহেব আপনি আগে আসবেন, সামনে বসবেন, আবার একটু পরে যাবেন, কই কোলাকুলি করার সময় হুজুরের সাথে আপনারা তো দেখলাম না, সবাইরে দেখলাম, সমস্যাটা কি? সভাপতি হয়েছে এই জন্য মনে মনে যে মসজিদের দরজাটা আমারে খোলা, ঈদগার দরজাটা আমারে খোলা লাগবে। ঈদগাহ থেকে সবাই যখন চলে যাবে তখন ঈদগার তালাটা আমারে মারি আসা লাগবে না? এরকম এটা কোনো কথা? ওইটা না, আমি তো ওইটা বুঝাই না, আপনি ভুল বুঝতেছেন সভাপতি সাহেব। আসলে বলতেছি যে সভাপতি মানুষ সবাই একটু চায় যে সভাপতি একটু আগে আসবে, সবার সাথে একটু মুসাফা করবে, হুজুরের সাথে একটু কোলাকুলি করবে, এরপরে সব শেষে বিদায় নেবে। আপনি আগে আসা তো দূরের কথা, পরে আসলেন, কই যে বসলেন আল্লাহ পাক ভালো জানে। এখন দেখতেছি আপনি চোরের মতো তাড়াতাড়ি চলে যাচ্ছেন, ব্যাপার কি? ওরে ভাই, আমি সভাপতি হিসেবে তো আমি তো একটু আগে আসতে চাই, হ্যাঁ, সবার শেষে যেতে চাই। অবশ্যই, এটা আপনার অধিকার। তো আমার অধিকার যদি থাকে, তাহলে আমার যদি মান সম্মান যদি আপনারা না রাখেন, তাহলে অধিকার আমি কেমনে পালন করি আমারে বুঝান। আস্তাগফিরুল্লাহ, কি বলেন? আমরা তো সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, আমরা আপনার মান সম্মান কিভাবে ডুবাইলাম? আচ্ছা, আমি একটা কথা বলি। আমাকে যেহেতু এই যে ঈদগাহ কমিটির সভাপতি বানাইছেন, হ্যাঁ, আমার একটু মান সম্মান আছে বলেই তো আমাকে ঈদগাহ কমিটির সভাপতি বানাইছেন, তাই না? অবশ্যই। তাহলে আমাকে যদি ঈদগাহ কমিটির সভাপতি বানাই থাকেন, আমার যদি মান সম্মান থেকে থাকে, যে ঈদগাহে যে ইমাম সাহেব যে বক্তব্য রাখে, ওই ইমাম সাহেবের বক্তব্যের কারণে যদি আমার মান সম্মানই যদি না থাকে, তাহলে ঈদগাহতে কেমনে আগে আসি আমার বুঝান তো সেটা। কি বলেন? ইমাম সাহেব আপনার সাথে শত্রুতা করলো কেমনে? ইমাম সাহেব কি কইলো যে আপনি সামনে বসতে পারতেছেন না? কে ইমাম সাহেব কি করছে আপনি মনোযোগ শোনেন নাই? এই যে ঈদগাহতে সকাল সকাল আসার জন্য সকালবেলা উঠেই গা গোসল দিয়ে এই যে নতুন পাঞ্জাবি পরে যখন রেডিও মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, হুজুরের আওয়াজ শোনা যাচ্ছে, হুজুর সুদের বিরুদ্ধে আলোচনা করতেছে। আপনি জানেন আমি সুদ খাই, তাহলে আমার বিরুদ্ধে কথা বলা হলো না। এরপরও চিন্তা করলাম না, একটু আধা ঘন্টা পরে হইলো একটু যাই, সবার সাথে দেখা হবে। ওমা তখন আবার কানে আসতেছে মাইকে উনি ঘুষের বিরুদ্ধে আলোচনা করতেছে। আমি যে ঘুষ খাই আপনি জানেন না, তাহলে আমার বিরুদ্ধে কথা বলা হইলো না। এরপরেও এই চিন্তা ভাবনা করলাম না, এরপরেও হলো অন্তত পক্ষে 10 মিনিট আগে হইলো একটু ঈদগাহে আমি যাই পৌঁছি, কারণ সভাপতি হিসেবে দুই একটা কথা বলা লাগবে। হ্যাঁ, যে পাটা বাইরে এলাম তখনই কানের মধ্যে আসতেছে
হুজুর যৌতুকের বিরুদ্ধে কথা বলতেছে। কি আপনি জানেন না বড় ছেলের যে বিয়ে করালাম 10 লাখ টাকা যৌতুক নিলাম, তাহলে আমার বিরুদ্ধে কথা বলা হলো না? হ্যাঁ, যে ইমাম আমি নিয়োগ দিলাম সেই ইমাম যদি আমার বিরুদ্ধে কথা বলে তাহলে আমার মান সম্মান কিছু থাকে? আপনি বলেন এবার কেমনে? এবার আমি বলেনি যে ঈদগাতে আগে যাই, কেমনে আমার বলেন তো? সভাপতি সাহেব, আপনি সব কিছুই ভুল বুঝতেছেন। আচ্ছা, ইমাম সাহেব কি তার মন গড়া কথা কইছে? সে কি মন থেকে বাড়ি থেকে কোনো কথা নিয়ে এসে বলছে? বলে নাই, সে তো কোরআন এবং হাদিস থেকে বলছে। আর সেটা যদি সত্য হয় আর সেটা যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে কি তার দোষ? সে কি শত্রু হয়ে গেল? আর আপনার সাথে শত্রুতার কি আছে? কোরআনে সুদের বিরুদ্ধে বলা আছে, যৌতুকের বিরুদ্ধে বলা আছে, ঘুষের বিরুদ্ধে বলা আছে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যে অপরাধগুলো করছেন এটা কি আপনি অপরাধ করছেন নাকি হুজুর অপরাধ করছে এটা বলে? তাই না? তাহলে হুজুর অপরাধ করেনি? না না, হুজুর অপরাধ করলো কেমনে? হুজুর তো কোরআন হাদিস থেকেই কইলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে বাদ। বাদ? বাদ বাদ মানে? বাদ মানে বাদ মানে কি ইমাম সাহেব বাদ? আরে ভাই, ইমাম সাহেব বাদ হতে যাবে কেন? ইমাম সাহেব তো ভালো ভালো কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, বরং আমি বুঝি নাই, আমি উল্টাটা বুঝছি। তাহলে ইমাম বাদ হবে কেন? বরং আমি যে এতদিন যে অন্যায় কাজগুলো করতাম, এই যে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, যৌতুক নিতাম, হ্যাঁ, এবং অন্যান্য যে অপকর্মগুলো করতাম, এগুলো এখন থেকে একেবারেই বন্ধ। আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে ইমাম সাহেব এত কষ্ট করে কোরআন হাদিসের কথা আপনারা শুনাইলো, তারই বাদ দিয়ে দিবেন। না না না, তারে বাদ দেওয়া যায় কিনা? আচ্ছা, এই একটা কথা বলেন তো, আপনি তো সবসময় হুজুরদের কথা শুনেন, কোরআন হাদিস মনে যান, আমি যে অন্যায়গুলো করছি, অপরাধগুলো করছি, এগুলোর কোনো মাপ আছে ভাই? এই মনোযোগ দিয়ে শুনতে হবে। খালি তো শুনছেন যে সুদের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে। হুজুর এই কথাও তো কইলো, কেন কইছে না যে খালেস নিয়তে আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। তাই না? হ্যাঁ, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেবে। অবশ্যই আপনি সহি নিয়তে আল্লাহর কাছে কান্নাকাটি করে চান, অবশ্যই আল্লাহ মাফ করে দেবে। তাই ভাই, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আর হুজুরও বলেন আমার জন্য দোয়া করতে। আমি হুজুরের ভুল বুঝছি। সমস্যা নাই, আপনি যেহেতু ভুল বুঝতে পারছেন, আল্লাহ অলরেডি মাফ করে দিছে। বাকিটা হচ্ছে আনুষ্ঠানিকতা। আপনার কাছে চান, আল্লাহ পুরোটাই মাফ করে দেবে। চলেন হুজুরের সাথে কোলাকুলিটা সেরে নেই। কিন্তু কোরবানি দেওয়ার যে সময় চলে যাচ্ছে। আচ্ছা, হুজুর তো ওখানে আসবেই কোরবানি দিতে। চলেন এই আগে কোরবানিটা দিয়ে শেষ করে নেন। এই ছুরিটা বাইর কর। চলেন চলেন। ঈদ বিনোদন। কাউগেরামু থাকি আমরা সুরমা গাঙ্গুর ফারো, সাজল আলোর উত্তর সুরি দিলটায় আমরার বড়। কাউগেরামু থাকি আমরা সুরমা গাঙ্গুর ফারো, সাজল আলোর উত্তর সুরি দিলটায় আমরার বড়। তোমরা আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো। আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো। আখালুকির মাছ খাওয়াইমু জলদু ফোড়ানা রস, হাত খরার তরকারি খাইবাই খাইবাই কমলার রস। সুঙ্গা ফিটা হকলে তোমরার বাড়িতে লইয়া যাইও, সাজল আলোর মাজার ফলা জিয়ারত করিও। আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো। মাধব কুণ্ডর ঝর্ণা দেখবাই আল্লাহর কুদরত, সারি সারি সার বাগান আটবাই যত পথ। জাফলঙর ফিয়াই নদী একবার দেখিয়া যাইও, 7 রঙর চা খাওয়াইমু মজা করি খাইয়ো। আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো। লালা খালো যাইবাই তুমি সারি নদী ওয়া, উষা উষা ফার দেখবাই নৌকার গলুত বইয়া। বিছনা কান্দি রাতার গুলো ফারলে দেখিয়া যাইও, সুনতা ফুরুর খাসিয়া ফান সুন লাগাইয়া খাইয়ো। আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো। কাউগেরামু থাকি আমরা সুরমা গাঙ্গুর ফারো, সাজল আলোর উত্তর সুরি দিলটায় আমরার বড়। তোমরা আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো, খাসা ফাতির চা খাওয়াইমু মজা করি খাইয়ো।
আইয়ো 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 বন্ধু আমরার বাড়ি তাইয়ো খাসা ফাতির চা খাওয়াই মু মজা করে খাইয়ো খাসা ফাতির চা খাওয়াই মু মজা করে খাইয়ো খাসা ফাতির চা খাওয়াই মু মজা করে খাইয়ো ঈদ আনন্দে ভরে যাবে মন ঈদ বিনোদন ঈদ বিনোদন ঈদ বিনোদন ঈদ বিনোদন। বছর ঘুরে আবার এলো পবিত্র কোরবানির ঈদ। জবাইকৃত পশুর সাথে যাক না ধুয়ে সকল জিদ। কোরবানি বিত্তবানদের দিতে নেই যে কোনো মানা, যা মূলত স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টির একমাত্র নজরানা। প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিল তার ডাকে সাড়া। প্রিয় পুত্র ইসমাইলকে দিতে হয়েছিল কোরবানি। তিনি হলেন নবীজির সন্তান, আমরা সকলে তা জানি। লোক দেখানো কোরবানি আল্লাহ করবে না কবুল। হালাল টাকায় কিনতে হবে পশু, নইলে করবে ভুল। সে প্রকৃত মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, আর পাড়া প্রতিবেশী ক্ষুধার জ্বালায় করে হায় হায়। আল্লাহ আমাদের উপর করেছে ওয়াজিব কোরবানি। প্রতিটি পশমে একটি করে আছে নেকি, সকলে তা জানি। ঈদের দিনে দুস্থ দুঃখীদের করো তোমরা দাওয়াত, পেট ভরে খেয়ে পড়বে তারা কোরআনের আয়াত। ঈদ আনন্দে ভরে যাবে মন ঈদ বিনোদন ঈদ বিনোদন ঈদ বিনোদন ঈদ বিনোদন। কারেন কারেন বলে ফেরি করা লোকটা কই গেল আজ তার উপড়াবো চোখটা। হে কারেন কারেন বলে ফেরি করা লোকটা কই গেল আজ তার উপড়াবো চোখটা। গরমে হাহুতাস নাই একটু বাতাস, মেজাজটা খিটখিটে পিটাবো, আশমিটে ছুটাবো তোমাদের মিটিং। লোড শেডিং হাই লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। লোড শেডিং হাই লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। কারেন্ট কারেন্ট বলে ফেরি করা লোকটা কই গেল আজ তার উপড়াবো চোখটা। গরমে হাহুতাস নেই একটু বাতাস, মেজাজটা খিটখিটে পিটাবো, আশমিটে ছুটাবো তোমাদের মিটিং। লোড শেডিং হাই লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। লোড শেডিং হাই লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। 2 ঘন্টা থাকলে 6 ঘন্টা খোঁজ নাই, লুঙ্গির বাতাসে কত আর মজা পায়। রমরমা ব্যবসা চার্জার ফ্যানোলার, কেনার সামর্থ্য নেই কোনো ভ্যানোলার। ইএমআই সুবিধায় এয়ার কুলার পেয়ে কিছুদিন মজে রই, শীতল বাতাস খেয়ে হুট করে নষ্ট। হুট করে নষ্ট বেড়ে যায় কষ্ট, ব্যাটারি ড্যামেজ শেষ খুশির আমেজ, এলোমেলো হয়ে যায় মাথার সেটিং। লোড শেডিং হয় লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। মরার লোড শেডিং হয় লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। এসিডিসি বাল্ব দিয়ে ঘর করে আলোময়, ক ঘন্টা ব্যাকআপে সেটাও তো নিভে যায়। আরে তেল গ্যাস সংকটে উৎপাদন কম, কারেন্ট সে অজুহাতে থাকে না একদম। শুধু থাকি হা করে কখন যে ফ্যান ঘোরে, কই ফ্যানটা চালাও ভাই। শুধু থাকি হা করে কখন যে ফ্যান ঘোরে, যদি পাই কিছুক্ষণ চার্জ দেয় স্মার্টফোন, ধূপ করে চলে গিয়ে ভেঙে দেয় এই মন। আসার খবর নেই শুধুই গেটিং। লোড শেডিং মরার লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং। হাই লোড শেডিং হাই লোড শেডিং, দেশ জুড়ে চলছে লোড শেডিং।
কারেন কারেন বলে ফেরি করা লোকটা কই গেল আজ তার উপড়াবো চোখটা। কারেন কারেন বলে ফেরি করা লোকটা কই গেল আজ তার উপড়াবো চোখটা। গরমে হাহুতাস নাই একটু বাতাস, মেজাজটা খিটে খিটে পিটাবো, আসমিটে ছুটাবো তোমাদের মিটিং। লোডশেডিং, হাই লোডশেডিং, দেশ জুড়ে চলছে লোডশেডিং। লোডশেডিং, হাই লোডশেডিং, দেশ জুড়ে চলছে লোডশেডিং। লোডশেডিং, হাই লোডশেডিং, আসার খবর নেই শুধুই গেটিং। বাইরে ফ্যানটা দে। নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। মুগ মেজাজ বলে করা হগল জেলার মানে কয়। মুগ মেজাজ নাহি গরম আর বাবাকে মিল্লা কয়। তবু আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা। নদীর দেশে জন্ম মগ বন্যা সোডে নেত, নাই ভাসাইয়া যেই ডুকাস মুগ বাপ দাদার ভেত। নদীর দেশে জন্ম মগ বন্যা সোডে নেত হয়, নাই ভাসাইয়া যেই ডুকাস মুগ বাপ দাদার ভেত। তবু সাহস হইরা বাইসা থাহি নাই কো মগ ডর ভয়। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। মুগ আতাল ভরা গরু ছাগল, গোলা ভরা ধান, উড়ান ভরা হাঁস মুরায় আর বর ভরা পান হুনি। কবিজারি ভাটি আলি নেত্য মিষ্টি মধুর গান। আতাল ভরা হাঁস মুরায় আর বর ভরা পান হুনি। আতাল ভরা গরু ছাগল হাঁস মুরায় আর পান। মোরা যারে ভালো ঠেহি কুল জাহালাই দিয়া, দোষের মধ্যে মানে কয় মোরা বেশি হরি বিয়া। মোরা যারে ভালো ঠেহি কুল জাহালাই দিয়া, দোষের মধ্যে মানে কয় মোরা বেশি হরি বিয়া। আরে খামাহ কেউ হরলে বিপদ, রক্ত মগ গরম হয়। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা। আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজন, কুরবানির এই সুন্দর আয়োজনে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আমাদের জন্য, এই কুরবানির ইতিহাস কেন রেখেছেন পবিত্র গ্রন্থ আল কোরআনে একটু চিন্তার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একজন সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার ধৈর্যশীল সন্তান তিনি দান করলেন। সুবহানাল্লাহ। দেখুন, এই সন্তান যখন একটি বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, অর্থাৎ দৌড়াদৌড়ি করার মতো একটি বয়সে যখন এই সন্তান উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম শত শত উট কুরবানি দিচ্ছেন, দুম্বা কুরবানি দিচ্ছেন। এত কুরবানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে আবার স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি করো। তিনি অনেক ধরনের কুরবানি করলেন, কিন্তু তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ভীষণ চিন্তিত। তিনি ভাবছেন যে কি এমন বিষয়, কি এমন তিনি কুরবানি আমাকে করতে বলছেন।
সব কিছুই তো আমি কুরবানি করতেছি, কুরবানি করার মতো আমার কাছে যা ছিল সবই তো কুরবানি করলাম, তবুও আমাকে আমার প্রিয় বস্তুটি কুরবানি করতে বলছেন? অনেক চিন্তার পর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে পৃথিবীতে সবচেয়ে আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, আমার সন্তান। এই হচ্ছে আমার সবচেয়ে বেশি আপনজন, সবচেয়ে বেশি কাছের এবং তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় বস্তু বলতে আমার সন্তান ইসমাইলকে বুঝাচ্ছেন। তখন তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি কুরবানি করছি, এতে তোমার অভিমত কি? দেখুন, পিতা যেমন পুত্র ঠিক তেমনই হওয়া উচিত, তেমনটিই তিনি হয়েছিলেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আদেশ করেছেন সেটি আপনি পালন করবেন এবং আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে মাথা নুইয়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কুরবানি আমাদের জন্য রাখলেন। এই কুরবানির উদ্দেশ্যই হচ্ছে যে জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা পালন করতে হবে এবং যা নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটি হচ্ছে কুরবানির সুনির্দিষ্ট উদ্দেশ্য। এই উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের সমাজে বাস্তবায়িত হয় না। কাজে আসুন, কুরবানির যে ত্যাগের মহিমা আমাদের সকলের মধ্যে যেন তৈরি হয় এবং মনের সেই পশুত্বটাকে যেন আমরা সকলেই কুরবানি দিতে পারি, এই কুরবানি থেকে সেই শিক্ষা আমাদের সকলকে লালন করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই কুরবানির লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কুরবানি দেওয়ার তৌফিক দান করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। পরিশেষে এই আয়োজনের, এই অনুষ্ঠানের, এই বিনোদনের শেষ প্রান্তে এসে চিরচেনা সেই সুর ওস্তাদ তাফাজ্জল হোসেনের কণ্ঠে এবং আমাদের ছোট দুজন শিল্পী শাফিন বিন তারেক এবং তাইয়েবানুর তুবার কণ্ঠে আমরা শুনব চিরচেনা সেই সুর। সঙ্গে যুক্ত রয়েছে আমি নিজেও। তাহলে চলুন এই সুরের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে খেয়াল রাখতে হবে ত্যাগের যেই মহিমা, ইসলামী নিদর্শন, ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম যেই দৃষ্টি স্থাপন করেছিলেন, আসুন সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বাকি জিন্দেগিটা ইসলামের পথে, কল্যাণের পথে আমরা কাটিয়ে দিই। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে থ্যাঙ্কস টিভির পর্দায় কোনো এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই।
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মতো পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হাসি আর গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। হাসি আর গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন,